আজ ১লা অক্টোবর ২০২৫ আর আজ বুধবার। আর এখন বাজে রাত ৯টা ৪৭। আর আমি আপনাদের সকলকে আমার মহানবমী দশমীর ব্লগে স্বাগত জানাই। আজ মহানবমী, তবে তিথি হিসেবে দশমী পড়ে গেছে। আর আজকের এই ব্লগটা আমি শুরু করছি চন্দননগর খলিশানি বোসপাড়ার বোসবাড়ির দুর্গাপূজা দিয়ে। বহু পুরনো এই বোসবাড়ির দুর্গাপূজা। আর দেখতে পাচ্ছি বাড়ি এবং বাড়ির সামনেটা খুবই সুন্দরভাবে ওনারা আলোর মাধ্যমে সাজিয়েছেন। আর বাইরে থেকে আমি ঢাকের বাদ্যি শুনতে পাচ্ছি, মনে হচ্ছে ভেতরে পুজো বা আরতি চলছে। আর ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে জানিয়ে দিই, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। পূজার দালানের সামনেটা খুবই সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন। আর এই মুহূর্তে পূজা প্রাঙ্গণে প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন। আর এবার আমি এই ভিডিওতে আপনাদের সকলের সামনে চন্দননগর বোসবাড়ি পূজা সমিতি দ্বারা আয়োজিত দুর্গোৎসব তুলে ধরছি। এই বোসবাড়ির দুর্গাপূজার এবছর ৫১৮তম বর্ষ। ৫০০ বছরের অধিক পুরনো চন্দননগরের এই দুর্গাপূজা। চন্দননগর চার মন্দির তলার গোপালধামের দুর্গাপূজাও ৫০০ বছরের অধিক পুরনো, তবে এবছর আর আমার ওখানে যাওয়া হয়নি। চন্দননগরের গোপালধাম ও বোসবাড়ির এই দুই দুর্গাপূজা কিন্তু ৫০০ বছরের অধিক পুরনো। আর এই মুহূর্তে এখানে মায়ের আরতি চলছে, আর আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে সম্পূর্ণ আরতি শেয়ার করে নেব।
রাত 10টা 1 বাজে আর 518তম বর্ষে বোসবাড়ি পূজা সমিতি দ্বারা আয়োজিত বোসবাড়ির দুর্গাপূজার আমি কিছু ছবি তুলে নিলাম। রাত 10টা 16 বাজে আর এখন চলে এসেছি শ্রীপল্লী, আর এখন ভিডিওতে তুলে ধরছি শ্রীপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা। আর এই মুহূর্তে এখানে ভোগ বিতরণ চলছে। এত রাতেও এখানে ভোগ বিতরণ চলছে, আর এদিকে খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই পুজোর মণ্ডপও আলোর সাজে সজ্জিত। আর এবছর এই পূজার 58তম বর্ষ। আর এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং এখানকার পূজা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে উপস্থাপন করব। মণ্ডপের ভেতরটা আলোর সাহায্যে বেশ লাগছে। আর সামনে এখানে জলাশয় রয়েছে, জলের মধ্যে পদ্ম ভাসছে, আর জলের মধ্যে দেখতে পাচ্ছি ছোট ছোট মাছ ভাসছে। আর এই শ্রীপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার দুর্গা প্রতিমা। এখানে থিমের প্রতিমা বানানো হয়েছে, আর প্রতিমার নিচে একটি ছোট্ট দুর্গা প্রতিমা পূজা করা হয়েছে। নিচে এই দুর্গা প্রতিমাটি পুজো করা হয়েছে। রাত 10টা 19 বাজে আর আমি শ্রীপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার কিছু ছবি তুলে নিলাম। আর এই শ্রীপল্লীর দুর্গাপূজার মণ্ডপ। রাত 10টা 21 বাজে আর দিদি ভোগের খিচুড়ি নিয়েছে, আর খিচুড়ির সঙ্গে এখানে আলু ভাজা এবং কুমড়ো ভাজা রয়েছে। তবে বোধহয় অনেকটা রাত হয়ে গেছে বলে খিচুড়িটা হালকা গন্ধ হয়ে গেছে। রাত 10টা 27 বাজে আর এখন ভিডিওতে তুলে ধরছি সুখ সনাতনতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপূজা। এবছর এই পূজার 61তম বর্ষ। প্রতিমাটি খুবই সুন্দরভাবে পুষ্পের দ্বারা সাজানো হয়েছে। আর এই সুখ সনাতনতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপূজার কিছু ছবি। এখন বাজে রাত 10টা 31 আর এখন যাচ্ছি গাইনপুকুর ধারের দুর্গাপূজা দেখতে। আর এই ওনাদের আলোর গেট। এবছর ওনাদের পূজার রজত জয়ন্তী অর্থাৎ 25তম বর্ষ। আর সেই কারণেই আলোর গেটের মধ্যে লেখা রয়েছে 25-এ-25। রাত 10টা 32 বাজে আর এই চন্দননগর গাইনপুকুর ধার দুর্গোৎসব সমিতির দুর্গাপূজা। আর এবছর ওনারা পূজার মণ্ডপে চন্দননগরের ইতিহাস তুলে ধরেছেন। চিত্রকারির মাধ্যমে চন্দননগরের বিভিন্ন ইতিহাস এখানে দেখানো হয়েছে। প্রবেশে এখানে লিবার্টি গেট অর্থাৎ চন্দননগরের বারাসাত গেট বানানো হয়েছে। ফরাসি আমলে এই গেট দিয়ে চন্দননগরে প্রবেশ হতো। চিত্রকারির মাধ্যমে চন্দননগরের ইতিহাসের বিভিন্ন ঘটনা এখানে দেখানো হয়েছে। ওপরে সাল লেখা রয়েছে এবং নিচে সেই ঘটনার বিবরণ লেখা রয়েছে। ওপরে সাল লেখা রয়েছে 1663 আর নিচে লেখা রয়েছে ফরাসিরা প্রথম চন্দননগর তথা বাংলায় পদার্পণ করে।
আপনারা চাইলে ভিডিও পজ করে পুরো লেখাটি পড়ে নিতে পারেন। আর এবার আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আর ভিডিওতে সম্পূর্ণ মণ্ডপটি আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। আপনারা চাইলে ভিডিও পজ করে চন্দননগরের এই ইতিহাসগুলো পড়তে পারেন। আমি ভিডিওতে প্রত্যেকটি ইতিহাস তার সঙ্গে চিত্রকারী এবং সাল তুলে ধরছি। আপনারা চাইলে ভিডিও পজ করে লেখা পড়তে পারেন এবং চিত্রকারীগুলো ভালো করে দেখতে পারেন। ওনাদের পূজার 25তম বর্ষে খুব সুন্দর একটা ভাবনা। আমাদের এই শহরের বহু জানা অজানা ইতিহাস ওনারা সকলের সামনে উপস্থাপন করেছেন। আর আপনাদের যদি আমার এই ব্লগটা একটু ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। তার ফলে এই ভিডিওটা আরও বহু মানুষের কাছে পৌঁছে যাবে এবং আমারও এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আপনারা কিন্তু আমার দুর্গাপূজা 2025 নামক প্লেলিস্টে কিন্তু এবছরের সমস্ত দুর্গাপূজার ব্লগ পেয়ে যাবেন। আর সেই প্লেলিস্টের লিঙ্ক এবং আরও অন্যান্য ভিডিও এবং প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আগামীতে আরও এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিতে পারেন। এর ফলে যখনই কোনো নতুন ভিডিও বা ব্লগ আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। গর্বের শহর চন্দননগরের ইতিহাস 350 বছরের পুরনো। চাঁদের নগর থেকে ফরাসডাঙ্গা হয়ে আজকের চন্দননগর হয়ে ওঠার এই ইতিহাসের সাক্ষী বাঁশে বয়ে চলা ভাগীরথী। এই ইতিহাসই আমাদের মণ্ডপের উপজীব্য। 3টি দুয়ার টপকে দর্শকরা পৌঁছবেন আজকের চন্দননগরে। 3টি দুয়ার 3টি যুগের প্রতীক। আজ থেকে 3.5 শতাব্দী আগে যে জনপদ গড়ে উঠেছিল ফরাসি উদ্যোগে, সেই ইতিহাস দর্শকরা ছুঁয়ে যাবেন প্রথমবার। 1757 ফরাসি যুদ্ধের পরেই ইংরেজ ফরাসি যুদ্ধ জিতে ইংরেজরা দখল করে নেয় ফরাসডাঙ্গা। শুরু হয় ইতিহাসের নতুন অধ্যায়। দ্বিতীয় দরজায় সেই ইতিহাসের স্পর্শ। হাত ঘুরে চন্দননগর আবার ফরাসিদের দখলে আসে। তৃতীয় দুয়ারে আধুনিক চন্দননগর হাজির। আর এই গাইনপুকুর ধারের দুর্গা প্রতিমা এবার আমি ভিডিওতে তুলে ধরছি। প্রতিমার চালির একটা অংশ দেখতে পাচ্ছি খুলে গেছে। আস্তে আস্তে মাইলস্টোন পেরিয়ে ঘুরে আসি চন্দননগরের ইতিহাস। অনুভব করি বদলে যাওয়া আর এই শহর সে সময়। রাত 10:38 বাজে আর 25তম বর্ষে গাইনপুকুর ধার দুর্গোৎসব সমিতির দুর্গাপূজার আমি কিছু ছবি তুলে নিলাম। আর তার সঙ্গেই পূজার মণ্ডপেরও একটা ছবি তুলে নিলাম। রাত 10:47 বাজে আর এখন চলে এসেছি রক্ষিত বাড়ির দুর্গাপূজা দেখতে। আর প্রবেশদ্বার দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজিয়েছে।
আর প্রবেশপথে দেখতে পাচ্ছি স্বর্গীয় দুর্গাচরণ রক্ষিতের স্মৃতিতে একটি মূর্তি স্থাপন করা হয়েছে। এটি এর আগে কখনো আমি দেখিনি। এই মূর্তিটি মনে হচ্ছে নতুন স্থাপন করা হয়েছে। আর এই পূজার দালান। আর এবার আমি ভিডিওতে আপনাদের সকলের সামনে রক্ষিত বাড়ির দুর্গাপূজা তুলে ধরছি। পুরোনো দিনের এই আলোগুলো কিন্তু আমার বেশ লাগে। আর এই রক্ষিত বাড়ির দুর্গা প্রতিমা। আর উপরে একটি মা দুর্গার ছবি রয়েছে। আর এদিকে মা লক্ষ্মী এবং এদিকে মা সরস্বতীর ছবি রয়েছে। রাত 10:49 বাজে আর চন্দননগরের রক্ষিত বাড়ির দুর্গাপূজার আমি কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো এই ভিডিওতে আপনাদের সকলের সামনে আমি উপস্থাপন করলাম। আর তার সঙ্গেই স্বর্গীয় দুর্গাচরণ রক্ষিতের স্মৃতিতে বসানো মূর্তিরও আমি একটা ছবি তুলে নিলাম। রাত 10:55 বাজে আর এখন ভিডিওতে চন্দননগর বৈদ্যপোতার 2015 সালে স্থাপিত মহিলা পরিচালিত বৈদ্যপোতা সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা তুলে ধরছি। এবছর এই দুর্গাপূজার 11তম বর্ষ। আর মহিলা দ্বারা পরিচালিত বৈদ্যপোতা সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজার আমি কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 11:02 আর এখন চলে এসেছি পুরশ্রী পাত্রপাড়া। আর সামনেটা এরমভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে 1984 সালে স্থাপিত পুরশ্রী পাত্রপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা তুলে ধরব। পুরশ্রী পাত্রপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার এবছর 42তম বর্ষ। আর এই সামনেই পুজোর মণ্ডপ। আর এই পুরো এলাকাটাই খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজিয়েছে। আর এদিকে ওনাদের পুজোর ব্যানার টানানো রয়েছে আর সেখানে সমস্তটা লেখা রয়েছে। আর এবার ভিডিওতে এখানকার দুর্গা প্রতিমা আপনাদের সকলের সামনে তুলে ধরব। আর এই চন্দননগর পুরশ্রী পাত্রপাড়ার 1984 সালে স্থাপিত পুরশ্রী পাত্রপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার দুর্গা প্রতিমা। এখানে দেখতে পাচ্ছি গণেশের মাথায় একটি পাগড়ি পরানো হয়েছে। আর মা দুর্গার চালির ওপরে মহাদেবের মুখ রয়েছে। রাত 11:06 বাজে আর পুরশ্রী পাত্রপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার আমি কিছু ছবি তুলে নিলাম। আর সেই ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। রাত 11:12 বাজে আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে পুরশ্রী গড়ের ধারের পালবাড়ির দুর্গাপূজা তুলে ধরছি। আর এই পালবাড়ির দুর্গাপূজা। আর এই পুরশ্রী গড়ের ধারের পালবাড়ির দুর্গাপূজার কিছু ছবি, যে ছবিগুলো এই ভিডিওতে আপনাদের সকলের সামনে আমি উপস্থাপন করলাম। রাত 11:21 বাজে আর ওনাদের ব্যানারের লেখা হিসেবে জায়গাটা মানকুণ্ডুর মধ্যে পড়ছে। আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে মানকুণ্ডু বিদ্যাসাগর পল্লীর 2006 সালে স্থাপিত মানকুণ্ডু বিদ্যাসাগর পল্লী বালক সংঘ দ্বারা পরিচালিত দুর্গাপূজার মণ্ডপ তুলে ধরছি। মণ্ডপের ভেতরে লাইভ শো চলছে আর সেই শো দেখার জন্যই এখানে বহু মানুষের ভিড় লেগেছে। এইখানেই লাইভ শো চলছে আর এই মুহূর্তে লাইভ শো শেষ হয়ে গেছে। আর ওদিকে মা দুর্গার প্রতিমা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আবারও লাইভ শো শুরু হবে আর সেই শো আপনাদের সঙ্গে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এখানে চারিদিকে কঙ্কাল এবং আগুন জ্বলছে দেখতে পাচ্ছি। আর এখানেই লাইভ ডান্স শো চলছে।
আর এই 2006 সালে স্থাপিত মানকুণ্ডু বিদ্যাসাগর পল্লী বালক সংঘ দ্বারা পরিচালিত দুর্গাপূজা এবছর এই পূজার 20তম বর্ষ। রাত 11:24 বাজে আর মানকুণ্ডু বিদ্যাসাগর পল্লী বালক সংঘ দ্বারা পরিচালিত দুর্গাপূজার কিছু ছবি তুলে নিলাম। রাত 11:33 বাজে আর শো আরম্ভ হয়ে গেছে। রাত 11:45 বাজে আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে বাংলার 1340 বঙ্গাব্দে স্থাপিত নবগ্রাম ষষ্ঠীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা তুলে ধরছি। এই ওনাদের পূজার মণ্ডপ আর এবছর ওনাদের পূজার 93তম বর্ষে ওনাদের পূজার থিম বাস্তবতা।
আর সামনের এই দুর্গা প্রতিমাটি পুজোর অংশ নয়, এটি কিন্তু মণ্ডপেরই অংশ। মূল দুর্গা প্রতিমা কিন্তু আলাদা মণ্ডপে রয়েছে। রাত 11:47 বাজে আর পূজা মণ্ডপের থিমের এই দুর্গা প্রতিমার কিছু আমি ছবি তুলে নিলাম। আর এবার আমি ভিডিওতে আপনাদের সকলের সামনে নবগ্রাম ষষ্ঠীতলার মূল দুর্গা প্রতিমা তুলে ধরবো। আর এবার আমি মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি, আর পাশে আলাদা করে মণ্ডপ তৈরি করা হয়েছে, আর সেখানেই কিন্তু মূল দুর্গা প্রতিমা পুজো করা হচ্ছে। আর এই নবগ্রাম ষষ্ঠীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা এবছর এই পূজার 93তম বর্ষ। রাত 11:49 বাজে আর নবগ্রাম ষষ্ঠীতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোর এবং তার সঙ্গে মণ্ডপের আমি কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো এই ভিডিওতে আপনাদের সকলের সামনে আমি উপস্থাপন করছি। রাত 11:58 বাজে আর এখন ভিডিওতে তুলে ধরছি নবগ্রামের বাংলার 1340 সালে স্থাপিত নবগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা, আর এটি ওনাদের পূজার মণ্ডপ। এবছর এই পূজার 93তম বর্ষ, আর এবছর ওনাদের ভাবনা দিব্যত্রয়ী। আর দিব্যত্রয়ী বলতে এখানে শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়েছে। ওনাদের জীবনের বিভিন্ন ঘটনা এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু এত রাতে কিন্তু সানাই বাজছে, যা কিন্তু খুব ভালো লাগছে। যদিও মণ্ডপে যখন প্রবেশ করছিলাম মণ্ডপের সামনে বক্সে গান বাজছিল, তবে পথে কিন্তু বিভিন্ন মাইকে কিন্তু ওনারা কিন্তু সানাই বাজাচ্ছেন, যার জন্য রাতের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। এছাড়া মণ্ডপে কিন্তু চিত্রকারির পাশাপাশি কিন্তু ওনাদের সম্পর্কে কিন্তু শোনানোও হচ্ছে এবং খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আর এই নবগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার দুর্গা প্রতিমা এবছর এই পূজার 93তম বর্ষ। রাত 12:01 বাজে আর 93তম বর্ষে ওনাদের পূজার আমি কিছু ছবি তুলে নিলাম। আর তার সঙ্গেই নবগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার মণ্ডপেরও আমি কিছু ছবি তুলে নিলাম। এবছর ওনাদের পূজার 93তম বর্ষে ওনাদের ভাবনা দিব্যত্রয়ী। রাত 12:13 বাজে আর এখন চলে এসেছি যুগীপুকুর। আর এখন ভিডিওতে তুলে ধরছি বাংলার 1376 সালে স্থাপিত যুগীপুকুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা। এবছর এই পূজার 57তম বর্ষে এবারের ভাবনা চিচিং ফাঁক। আরব্য রজনীর আলিবাবা ও 40 চোরের গুহাই এখানে তৈরি করা হয়েছে। আরবের গুহার সামনে বাঙালি চোর এবং তার সঙ্গে গণেশ মূর্তি এবং শিবলিঙ্গ রয়েছে। গুহার সামনের চোরেদের বেশভূষা একদম বাঙালি চোর বা ডাকাতদের মতো ছিল। আর এই চোরেদের লুঠের ধন। আর এখানে লাল দাড়িওয়ালা চোর দেখতে পাচ্ছি, এই চোরগুলো দেখে ইউরোপিয়ান চোর মনে হচ্ছে।
মনে হচ্ছে আরবের গুহার মধ্যে বাঙালি চোর এবং ব্রিটিশ চোর রয়েছে। এদিকে সব লাল এবং সোনালি দাড়িওয়ালা চোর আর এদিকে বাঙালি চোর। সেই আরবের গুহার মধ্যে গণেশ, শিবলিঙ্গ এবং মা দুর্গার প্রতিমা। আর এই আমি ভিডিওতে যুগীপুকুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা কমিটির দুর্গা প্রতিমা তুলে ধরছি। প্রতিমাটিতে 10-এর বেশি হাত রয়েছে এবং সম্ভবত সোনার প্রতিমা দেখাতে চেয়েছে। বোধহয় এই সোনার প্রতিমাটিও চোরেরা চুরি করে নেই গুহাতে লুকিয়েছে। আর এদিকে এই ছোট দুর্গা প্রতিমাটি পুজো করা হয়েছে। রাত 12:15 বাজে আর যুগীপুকুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা কমিটির দুর্গাপূজার আমি কিছু ছবি তুলে নিলাম। এবছর এই পূজার 57তম বর্ষ। আর এই ওনাদের পূজার মণ্ডপের ছবি। রাত 12:20 বাজে আর খুব খিদে পেয়েছিল বলে সামনের একটি ঠেলাগাড়ি থেকে 20 টাকা দিয়ে একটা চিকেন পকোড়া এবং তার সঙ্গে 40 টাকা দিয়ে হাফ প্লেট এগ চিকেন চাউমিন নিলাম। আর দুটোই খেতে খুব সুস্বাদু ছিল। রাত 12:36 বাজে আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে 2 নম্বর মহাডাঙ্গার চলন্তি ক্লাব দ্বারা পরিচালিত মহাডাঙ্গা সার্বজনীনের দুর্গাপূজার মণ্ডপ তুলে ধরছি। এবছর ওনাদের পূজার ভাবনা কুম্ভ মেলা আর এখানে লাইভ শো হয়েছে। গত 2 বছরও এখানে লাইভ শো করেছিল, যা আমি এই ইউটিউব চ্যানেলে তুলে ধরেছিলাম। তবে এবছর আসতে অনেকটাই রাত হয়ে গেছে আর এখন কোনো লাইভ শো হচ্ছে না। শো শেষ হয়ে গেছে। শো চলাকালীন যদি আসতাম তাহলে হয়তো এখানে বিভিন্ন সাধু এবং তপস্বী এবং অঘরীদেরকে দেখতে পেতাম। এখানে হয়তো যজ্ঞও চলছিল। তবে এখন রাত 12:30 বেজে গেছে আর এখন এই মুহূর্তে এখানে শো চলছে না, সেই কারণেই মণ্ডপ খুব ফাঁকা দেখাচ্ছে। প্রত্যেকবারের মতো এই ধরনের লাইভ শোওয়ালা মণ্ডপগুলোতে একটাই সমস্যা হয় যে রাতের দিকে এলে সেই শো দেখা যায় না এবং তার ফলে মণ্ডপ খুব ফাঁকা দেখায়। আগের 2 বছর এখানে সাপের খেলা, ফাইটার মুরগির লড়াই, দড়ির ওপর খেলা এবং আরও অন্যান্য জিনিস দেখেছিলাম। শিল্পী নিয়ে এসে এখানে সেই শো দেখানো হয়। এবছরও তাই করেছিল, তবে এবছর আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে বোধহয় আরতি হচ্ছিল, তবে এখন এত রাতে আর সেগুলো কিছু দেখতে পাবো না। আর এই এবার ভিডিওতে এখানকার দুর্গা প্রতিমা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। রাত 12:40 বাজে আর 2 নম্বর মহাডাঙ্গার চলন্তি ক্লাব দ্বারা পরিচালিত মহাডাঙ্গা সার্বজনীনের দুর্গাপূজার কিছু ছবি তুলে নিলাম। রাত 12:55 বাজে আর এটি রথের সড়ক সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপ। এবছর এই পূজার 63তম বর্ষ। আর এই রথের সড়কের দুর্গা প্রতিমা। আর এই আমি রথের সড়ক সার্বজনীন দুর্গাপূজার কিছু ছবি তুলে নিলাম। এবছর এই পূজার 63তম বর্ষ। দেখতে দেখতে রাত 1:05 বেজে গেল আর এখন আমরা চলে এসেছি লালবাগান বেলতলা। আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে লালবাগান পূজা সমিতির দুর্গাপূজা তুলে ধরছি। মণ্ডপ প্রাঙ্গণ খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এবার এখানকার দুর্গা প্রতিমা ভিডিওতে আপনাদের সকলের সামনে আমি তুলে ধরছি। এবছর এই পূজার 82তম বর্ষ। এত রাতে সকলে এখানে গানের ওপর নাচছে এবং আনন্দ করছে। আজকেই পূজার শেষ রাত, সেই কারণে সকলে আনন্দ করছে। আর এই এখানকার দুর্গা প্রতিমাটি দেখতে খুবই সুন্দর হয়েছে।
গণেশের মাথায় খুবই সুন্দর একটা পাগড়ি পরানো হয়েছে, আর প্রতিমার পেছনের চালিটা দেখতে খুব সুন্দর হয়েছে। আর প্রতিমার নিচে খুব সুন্দর একটা ছোট্ট দুর্গা প্রতিমা রয়েছে। নিচের এই ছোট্ট প্রতিমাটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এই ৮২তম বর্ষে লালবাগান পূজা সমিতির দুর্গা পূজা। প্রতিমাটিতে সাবেকির মধ্যে নতুনত্বর ছোঁয়া রয়েছে। প্রতিমার চালিটি দেখতে খুবই সুন্দর হয়েছে, আর প্রতিমার চালচিত্র খুব সুন্দর হয়েছে। সাবেকি পটচিত্রের মধ্যে নতুনত্বের ছোঁয়া রয়েছে। রাত 1:06 বাজে, আর লালবাগান বেলতলার লালবাগান পূজা সমিতির দুর্গাপূজার আমি কিছু ছবি তুলে নিলাম। এবছর এই পূজার ৮২তম বর্ষ। রাত 1:15 বাজে, নন্দদুলালের পূজা দেখতে এসে মণ্ডপের সামনে থেকে পিস্তামালাই কুলফি কিনলাম। মাঝে বোধহয় ফ্রিজ বন্ধ থাকার কারণে আইসক্রিমটা দেখতে এরকম হয়ে গেছে। রাত 1:20 বাজে, আর আইসক্রিম খাওয়ার পর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে বাংলার 1343 সালে স্থাপিত নন্দদুলাল মন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপূজা তুলে ধরছি। এবছর এই পূজার 90তম বর্ষে ওনাদের নিবেদন ময়ূরমহল। আর এই আমি ভিডিওতে নন্দদুলালের দুর্গা প্রতিমা তুলে ধরছি। নিচে এখানে কেউ ধ্যান করছে, আর তার উপরে দুটি সিংহের দেহে একটি সিংহের মুখ রয়েছে। যেহেতু এখানে কোথাও আমি মহিষাসুর দেখলাম না, তাই আমি বলতে পারবো না অষ্টভুজা এই ব্যক্তিটি মহিষাসুর কিনা। আর আমি নন্দদুলাল মন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপূজারও কিছু ছবি তুলে নিলাম। এবছর এই পূজার 90তম বর্ষ। আর এবছর ওনাদের মণ্ডপের ভাবনা ময়ূরমহল। রাত 1:27 বাজার, এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে নারকেলতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজার মণ্ডপ তুলে ধরছি। হ্যাঁ, প্রথমে ব্যাপারটা আমিও বিশ্বাস করতে পারিনি, তবে এসে সত্যি সত্যি দেখছি এবছর নারকেলতলাতে থিমের প্যান্ডেল করা হয়েছে। যারা চন্দননগরের বাসিন্দা তারা সকলেই জানে নারকেলতলাতে প্রত্যেক বছর সিনারির মতো তৈরি করা হয়, যা আমার দেখতে খুবই ভালো লাগে। তবে এবছর ওনাদের পূজার 46তম বর্ষে ওনাদের নিবেদন শিব ও শক্তি। আর এই আমি ভিডিওতে আপনাদের সকলের সামনে মণ্ডপের ভেতরটা উপস্থাপন করছি। আর এই এবছরের ওনাদের দুর্গা প্রতিমা। ব্যক্তিগতভাবে ওনাদের সিনারি দেখতেই আমার বেশি ভালো লাগে, তবে এবছর ওনারা থিমের প্রতিমা করেছে, আর ব্যক্তিগতভাবে এই প্রতিমাটি আমার খুব একটা ভালো লাগেনি। আমার চোখে প্রত্যেকেরই পায়ের অবস্থান বড়ই অদ্ভুত লাগছে, বিশেষ করে মহিষাসুর, কার্তিক এবং গণেশের। যাই হোক, নারকেলতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজারও আমি কিছু ছবি তুলে নিলাম। এবছর এই পূজার 46তম বর্ষ। আর এবছর ওনাদের পূজার থিম শিব ও শক্তি, আর এই ওনাদের পূজার মণ্ডপ। এখন বাজে রাত 1:47, আর এই মুহূর্তে এই পুজো প্রাঙ্গণে সকলে বসে রুটি, মাংস এবং অন্যান্য জিনিস খাচ্ছে। আর এখন আমি ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরছি অশোকপল্লীর 1948 সালে স্থাপিত অশোকপল্লী সার্বজনীনের দুর্গাপুজো। এবছর এই পূজার 78তম বর্ষ। আজ পূজার শেষ রাত্রি, আর এত রাতেও কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু পুজো প্রাঙ্গণে উপস্থিত রয়েছে। তবে জানি না পুজো প্রাঙ্গণে একদম মায়ের সামনে বসে মাংস এবং অন্যান্য জিনিস খাওয়া উচিত কি না। যাই হোক, অশোকপল্লী সার্বজনীনের দুর্গাপূজারও কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এবছর এই পূজার 78তম বর্ষ। এখন বাজে রাত 1:59, আর বলতে গেলে রাত 2টো বেজে গেছে। আর এই মুহূর্তে আমরা সামনেই সাইকেল রেখে এসেছি, কারণ এখান থেকে সাইকেল নিয়ে ঢোকার অনুমতি নেই। আর এখন আমরা চলে এসেছি বাগানবাটির দুর্গাপূজা দেখতে। এখানে বেশ ভালো ভিড় হয়, আর সেই কারণেই এত রাতে আসা। রাতের দিকে এলে ভালো করে ভিডিও করা যায় এবং ছবি তোলা যায়, তা না হলে ছবি তুলতে অসুবিধা হয়। সামনে কিছু মেলাও বসেছে দেখতে পাচ্ছি, আর এত রাতেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু বাগানবাটির দুর্গাপূজা দেখতে এসেছে।
এইদিকে সব মেলার স্টলগুলো রয়েছে আর ওই সামনে পূজার মণ্ডপ। আর আপনাদের সকলকে আরও একবার বলে দিচ্ছি, আপনারা যদি এই ভিডিওটাকে এখনও পর্যন্ত লাইক না করে থাকেন এবং এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর সামনে এটি বাগানবাটির দুর্গাপূজার মণ্ডপ। আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে আমি বাগানবাটি সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজার মণ্ডপ তুলে ধরছি। এবছর এই পূজার 21তম বর্ষ। আর ওনাদের পূজার 21তম বর্ষে ওনাদের পূজার থিম ডানা মেলে দাও মুক্তির আকাশে। আর মণ্ডপের মধ্যে আমরা প্রবেশ করে গেছি আর পুরো এলাকা জুড়ে কিন্তু ওনারা কিন্তু পুজোর মণ্ডপ বানিয়েছেন। কোথা থেকে প্রবেশ? এইদিকে প্রবেশ। এবারে অন্যান্য বার কিন্তু ডান দিক দিয়ে প্রবেশ করি, তবে এবছর কিন্তু দেখছি এদিকের অংশটাও কিন্তু মণ্ডপের অংশ বানিয়ে নিয়েছেন। এবছর কিন্তু দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে কিন্তু মণ্ডপ নির্মাণ করা হয়েছে। বড় বড় বাড়ি বানানো হয়েছে আর খোলা আকাশের নিচে আমরা রয়েছি। ডানা মেলে দাও মুক্তির আকাশে, এটাই কিন্তু এবছরের ওনাদের ভাবনা। দিনের বেলা অন্যরকম লাগবে। অন্যান্যবার কিন্তু মণ্ডপের প্রবেশ কিন্তু এখান থেকে শুরু হয়। এবছর দেখছি ওই দিক থেকে ঘুরিয়ে এই দিকে নিয়ে এসছে এবং পুরোটাই কিন্তু মণ্ডপ তৈরি করেছে। এবছর কিন্তু মণ্ডপ অন্যান্য বছরের থেকে অনেকটাই বড় হয়েছে। আর এই মহাদেবের মূর্তিটি কিন্তু শীতলা কালী মন্দিরের মাথার চূড়া। এটি কিন্তু স্থায়ী শিব মূর্তি, যা কিন্তু প্রত্যেক বছরই ওনারা কিন্তু নিজেদের মণ্ডপের অংশ তৈরি করে নেন। হিসেব মতো কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা মন্দিরের ওপরে রয়েছি। আশেপাশের সব বাড়িঘর এবং মন্দিরের ওপর দিয়ে কিন্তু মণ্ডপ নির্মাণ করে কিন্তু পুরোটা কিন্তু একটাই মণ্ডপ বানিয়েছেন। ওই জন্যই কিন্তু মণ্ডপটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে হয়েছে। এই শিব মূর্তিটি কিন্তু মন্দিরের চূড়া। এত রাতেও কিন্তু মণ্ডপের ভেতরে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর এটি বাগানবাটির এবছরের দুর্গা প্রতিমা।
রাত 2:05 বাজে আর বাগানবাটি সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজার কিছু আমি ছবি তুলে নিলাম, আর তার সঙ্গে পূজা মণ্ডপেরও কিছু ছবি তুলে নিলাম। এবছর এই পূজার 21তম বর্ষে ওনাদের ভাবনা ডানা মেলে দাও মুক্তির আকাশে। রাত 2:21 বাজে আর এখন আমি খলিশানি মনসাতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার মণ্ডপ তুলে ধরছি। মণ্ডপের প্রবেশ পথে ভূত রয়েছে, আর এবছর এই পূজার 46তম বর্ষে ওনাদের পূজার থিম ভূতের রাজা দিল বর। যদিও রাস্তার ওই পাশে ভূতেরা খেয়ে এত রাতে নাচছে, তবে এত রাতে ভূতেদের সেই নাচ ভিডিও বন্দি করাটা আমি উচিত মনে করছি না। আর এখন আমি মনসাতলার পূজা তুলে ধরছি। পথ কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই মনসাতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার মণ্ডপের ওপরেই কিন্তু ভূতের রাজা রয়েছে। আর এই মনসাতলার দুর্গা প্রতিমা। রাত 2:24 বাজে আর 46তম বর্ষে মনসাতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। রাত 2:52 বাজে আর বাড়িতে ফিরে এখন আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি। ভোর 4:28 বাজে আর এখন বৃষ্টি হচ্ছে। দোসরা অক্টোবর 2025 আর এখন রাত 8:43 বাজে। আর এখন দুর্গা প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তাই ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিই। আজ দশমী, তবে তিথি হিসেবে একাদশী পড়ে গেছে, আর আজ এই দশমী একাদশীর রাতে দুর্গা প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
দেখতে দেখতে দুর্গাপূজা শেষ হয়ে গেল, আর আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি, আপনারা কিন্তু আমার দুর্গাপূজা 2025 নামক প্লেলিস্টে কিন্তু এবছরের কিন্তু সমস্ত দুর্গাপূজার ভ্লগ এবং ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তিনটে ভ্যান গাড়ি করে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের উদ্দেশ্যে। এবছর আর নিরঞ্জন দেখতে যাইনি, পথ দিয়ে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে যাচ্ছিল, তাই ভাবলাম ভিডিওতে তুলে ধরি। এবছর আর দশমীতে নিরঞ্জনের কোনো ভ্লগ আলাদা করে করছি না, পথ দিয়ে নিরঞ্জনের জন্যই প্রতিমাটি যাচ্ছিল, তাই ভাবলাম ভিডিওতে তুলে ধরি। এরপর রাতে মিষ্টি মুখ করে আমরা সবাই বিজয়া পালন করব। আপনাদেরও সকলকে জানাই শুভ বিজয়া। রাত 10:24 বাজে, আর আমাদের এক পরিচিত আমাদেরকে নাড়ুয়া পঞ্চাননতলা দুর্গাপূজা কমিটি দ্বারা পরিচালিত দুর্গাপূজার বিজয়ার প্রসাদ পাঠিয়েছে। রাত 11:02 বাজে, আর মিষ্টি মুখ করে আমরা বিজয়া পালন করলাম। রাত 11:14 বাজে, আর মিষ্টির পাশাপাশি দিদি নিমকি নিয়ে এসেছে। 2রা অক্টোবর গিয়ে 3রা অক্টোবর পড়ল। ভোর 4:36 বাজে, আর খুব জোরে বৃষ্টি হচ্ছে। প্রায় আধ ঘন্টা ধরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। গতকাল মা দুর্গার বিসর্জনের সঙ্গেই আজকে রাত্রির থেকে খুব বৃষ্টি হচ্ছে। পরের দিন দুপুর 3:18 বাজে, আর এই মুহূর্তে চন্দননগর স্টেশনের সামনে দিয়ে একটি দুর্গা প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এখন বাজে রাত 8:54, আর এখন এই মুহূর্তে আরও একটি দুর্গা প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। রাত 9:10 বাজে, আর নবরূপে চন্দননগর স্টেশন সেজে উঠেছে। আর এর সঙ্গেই এই ভিডিওটা এবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার দুর্গাপূজা 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত দুর্গাপূজার ব্লগ এবং ভিডিও পেয়ে যাবেন।